আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন ضريب لا يسمن ولا يغني من جوع। আল্লাহ পাক বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে রাসূল আপনার কাছে কি আচ্ছন্নকারী দিবসের খবর পৌঁছেছে? গাশিয়া শব্দের এক অর্থ হচ্ছে অন্ধকারে আচ্ছন্ন, গাশিয়া শব্দের আরেক অর্থ হচ্ছে কিয়ামত। জোরে বলেন কি? কিয়ামত। এই কিয়ামতের খবর আপনার কাছে কি পৌঁছেছে? উজুহুন ইয়াওমাইযিন খাশিয়া, ওই দিন কতক চেহারা হবে ভয়ে ভীত সন্ত্রস্ত। আমিলাতুন নাসিবা, ওই চেহারাগুলি ক্লান্ত হয়ে যাবে, ক্লিষ্ট হয়ে যাবে। তাসলা নারন হামিয়া, আর এই চেহারাগুলি আগুনে জ্বলতে থাকবে, আগুনে প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, ওখানে ফুটন্ত ঝর্ণা থেকেই উত্তপ্ত পানি তাদেরকে পান করানো হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিব, ওই জাহান্নামীদের পেটের মধ্যে যখন ক্ষুধা লেগে যাবে তখন বিষাক্ত কাঁটাযুক্ত শুকনো জরি ঘাস ব্যতীত আর কোনো খাবার তাদের জন্য অবশিষ্ট থাকবে না। যখন ক্ষুধা লাগবে তখন তাদেরকে বিষাক্ত কাঁটাযুক্ত খাবার এদেরকে এবং জরিযুক্ত ঘাস ওদের পেটের উদরের মধ্যে নিক্ষেপ করা হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবার পরে ওদের পেটও ভরবে না, ওদের ক্ষুধার তৃষ্ণাও, ওদের ক্ষুধাও মিটবে না, ওদের পেটও ভরবে না। এমন এক কঠিন জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ পাক প্রথম আয়াতে কিয়ামতের বর্ণনা দিয়েছেন। আমি গত জুমায় আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিয়ামতের বর্ণনাটুকু দিয়েছিলাম যে আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে রাসূল আপনার কাছে কি সেই বিপদ সংকটময় মুহূর্ত, অন্ধকারচ্ছন্নের যেই একটা পরিবেশ সৃষ্টি হবে সেই খবর কি পৌঁছেছে? অর্থাৎ মহান আল্লাহ পাক হযরতে ইসরাফিলকে যখন বলবেন ফুঁ দাও, ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন সিংহার মধ্যে ফুঁ দিবেন, কোরআনে কারীম সেই চিত্রটা আমাদের সামনে তুলে ধরছে এইভাবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসঈকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ওই বাবু বসো, এই বসো, মসজিদে সে টিপাটিপি করবে না, ঠিক আছে? আমার ভাইয়েরা, কোরআনে কারীম বলছি অনুফিকা ফিস-সূরি ফাসঈকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সিংহার মধ্যে হযরত ইসরাফিল যখন ফুঁ দেবে তখন আকাশটা একটার উপরে একটা ভেঙে পড়বে, জমিনের উপর ভেঙে পড়বে। আর কি হবে? সব কিছু আসাকার মেসাকার হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ পাক যে কয়জনকে চাইবেন তারা ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ পাক এই বিষয়টাকে এইভাবে বললেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁ দিবে তখন পাহাড়গুলি উড়ে যাবে, নদীগুলি শুকিয়ে যাবে, বড় বড় বৃক্ষরাজিগুলি এক একটা গাছ কাটতে গিয়া কতজন শ্রমিকের দরকার হয়, কত রকম যন্ত্রপাতি ব্যবহার করে টুকরো টুকরো করে গাড়ির মধ্যে উঠায়।